ছবিটাই চেনে আমার বাচ্চা, বাবা কি জিনিস ও বুঝে না। গুম করে ফেলে, কারণ আমাদের এই কষ্ট নিতে পারি না। গুমোট এক পরিবেশ, চোখে মুখে দীর্ঘদিনের জমানো ক্ষোভ আর বিচার না পাওয়ার হাহাকার। জাতীয় মানবাধিকার কমিশনের হলরুমে বৃহস্পতিবার সকালে সমবেত হয়েছিলেন এমন কয়েকজন যাদের পরিবারের সদস্য গুম, খুন, বৈষম্য কিংবা নির্যাতনের শিকার। কেবল নিখোঁজ হওয়ার ঘটনা নয়, আলোচনায় উঠে আসে সামাজিক হয়রানি, কর্মক্ষেত্রে হয়রানি এবং সংখ্যালঘু নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়গুলো। আমার স্বামীর অপরাধ ছিল বিএনপি, সে কোনো তার নামে এই রাজনৈতিক মামলা ছাড়া কোনো মামলা ছিল না। ছবি নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছি, আমার 3 বছরের একটা সন্তান রেখেও গেছে। আমরা এই বিচার পাওয়ার জন্য অলরেডি আমাদের মামলার যারা সাক্ষী ছিল অলরেডি 4 জন সাক্ষী মারা গেছে। অনুষ্ঠানে অংশ নেয় আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, অধিকার সহ 4টি মানবাধিকার সংগঠন। ভুক্তভোগীরা তাদের বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরলে কমিশনাররা তাদের আশ্বস্ত করেন, নতুন আইনগুলো সংসদে পাশ হলে আইনি লড়াইয়ে কমিশন সরাসরি তাদের পাশে দাঁড়াতে পারবে। জিনিসগুলোকে খতিয়ে দেখা, সিস্টেমটা বোঝার চেষ্টা করা এবং যা বুঝতে পারছি সেই অনুযায়ী একদম সততার সাথে সেই বিষয়ে রিপোর্ট প্রেরণ করা। এটা আমরা আগেও করেছি, সামনেও করবো, এখানে কোনো ব্যত্যয় হবে না। এই বিষয়ে আমাদেরও দৃঢ় বিশ্বাস আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভুক্তভোগীরও সে আস্থা আছে বর্তমান মানবাধিকার কমিশনের উপরে। প্রতিটি অভিযোগ তদন্তের আশ্বাস দেন কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। দেখা যাক আমাদের যে অর্ডিন্যান্সটা, এটা অ্যাক্ট অফ পার্লামেন্ট যখন করবে এটা কিভাবে করে, যেভাবে অর্ডিন্যান্স আছে যদি এটা হুবহু অ্যাক্ট অফ পার্লামেন্ট হয় তাহলে সুবিধা, আর যদি কাটশাট হয় তাহলে বলা মুশকিল। উই হ্যাভ দ্য গাটস টু চ্যালেঞ্জ দ্য পিপল ইন দ্য করিডোরস অফ পাওয়ার ফর প্রিজার্ভেশন এন্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটস। ভুক্তভোগীদের মানবাধিকার কমিশনের প্রতি আস্থা আছে জানিয়ে সততার সঙ্গেই কমিশন কাজ করবে বলে জানান কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।